They're painting the house. The house is being painted by them. ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। হ্যালো মা, বলছিলাম আমি পৌঁছে গেছি গ্রামটাতে। হ্যাঁ, বেশ সুন্দর গ্রামটা। হ্যাঁ, বলছিলাম এখানে আমি কিছুদিন তো এখন থাকবো এনজিওর কাজে, আর এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তো আমাকে তুমি সবসময় ফোনে পাবে না, বুঝলে? প্রয়োজন পড়লে আমি করবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে পৌঁছে। বাবা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রাখছি। বঞ্চনার দিক
করবো? এক গোলটা মারি দিলে কি করবো? কেমন তোর মুখটা লাগলে করে ইয়া করলি? হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। কে জিতলি? আমরা। হারলো কারা? নামগুলি 3 বার। কি বললাস? তোরা হারলি ওটা বললাম। ওইদিকে দুগাড়ি ফেলেছি। আজ যদি একটা হোড না রেডি করতে পারিস না, তোর হাজিরাটা কাটিয়ে দিব। শালা সকালে খেল আর খেল। আমি পাচ্ছি না কাজ করতে, কতবার বলবো? তো আমি কি করব? আমি তোকে বলেছি যে ফুটবল খেল। আমি পারবো না ইয়ার হিট দিতে। সেদিন খেলা না বেকার 3টা গোল দিল। মা, এ বাবা, আমি পাচ্ছি না হিট দিতে, কতবার বলবো? পারবো নাই তোকেও বার করবো আর তোর মাকেও বার করবো, তাড়াতাড়ি যদি কাজগুলো না করিস। পারবে নাই। এ বাবা, আমি পারবো না হিট দিতে, কতবার বলবো? আমি শুধু খেলবো। মা, এ মা, আমি বললাম না কাজ করতে আর পারবো না। এ মা, মা, কাজ করবো না, কাজ না করলে খাবে কে? পড়া বাসছে, অনেক খরচা আছে। নাহলে এই চার চালাটা দেখেছিস না, ডিপো বস করা একটা। চুপচাপ কাজটা কর, আমার অনেক কাজ পড়ে আছে, আমি আসছি এখনই। চল তিনজন খেলি, তিনজন খেলবি, চল তাহলে। লে তাহলে তুই না চা। 1 2 4 5 বাজে গেল। এই জমে বেমানি করিস, তুই করিস, তুই করিস, তুই করিস। কিছু করি না, খেলা শুরু কর, খেলা শুরু কর। তুই কর না চা, ঠিক আছে। 1 2 আমরা জিতে গেছি। আমরা জিতে গেছি, বাসটা দান লিব। এবার তুই রেডি থাক। আমার গেছে অনেক এই তো টিটিয়া খেলছি, খেলবি ওকে? না না, শঙ্কর কাকা মারবে, অনেক দেরি হয়ে গেছে। একটুকু খেললে নয় কিছু হবে।
ले आ ताइले चो चो तो डाल ले चले डाल दे ना ना संको में का हूँ হ্যাঁ রে ছোড়া, তোকে কখন দোকান পাঠাইছিল আর তুই পাঠা এখানে খেলতে ঢুকে গেছিস। তারা তারা তোর খেলাটাই বাঁচছে। লোক দেখছে আমার মাথা ফাটি যাচ্ছে। বাবু এটা একটা সরাতো রে, আমি একটু জল খেতাম। আচ্ছা বাবু, তোর নাম কি? আমার নাম আকাশ। আকাশ? বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা তুই এতটা জল নিয়ে যেতে পারবি? এনে পারবো না, সকাল থেকে 10টা করে জল দে, তারপরে আরো ভাটা যায়। কেন, তুই স্কুলে যাস না? স্কুল যাই কি হবে মাস্টার, তার চেয়ে কাজ করলে 2 পয়সা রোজগার হবে। আমাদের তো বুঝতেই পারছো, ডেলি আনা ডেলি খাওয়া। মা আমি চললি। আচ্ছা বলছি, আকাশ আপনার ছেলে? হ্যাঁ আচ্ছা আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আমি একটা স্কুল খুলতে চাই, তো আপনি যদি আকাশকে পাঠান তাহলে আমি ওকে পড়াতে পারি। মানে স্কুলে পড়াশোনা করলে ওর ভবিষ্যৎ পরে উজ্জ্বল হতে পারে। আপনি কি পাঠাবেন? সেসব তো বুঝলাম মাস্টার, কিন্তু ও যে কাজগুলো করে ওইগুলো ছাড়ি দিয়ে যদি স্কুলে যায়, কি করে সংসারটা চলবে আমাদের? আর ওর বাপ তো মদ খাইয়ে পড়েই থাকে। আচ্ছা ওর কাজগুলো করার পরে যে সময়টা বাঁচবে সে সময়টুকু যদি আমার কাছে আসে? ওইরকম হয় মাস্টার? হ্যাঁ, কেন হবে না। ঠিক আছে, পাঠাই দিব। ছেলেটাও পড়তে চায়, খেলতে চায়, তবে কি যে করব, ভাটায় না হয় আমি এই যাই এঁটে দিব। আর তাহলে ওই সময়টা তোমার কাছেই যাবে। বাহ, তা বেশ, ধন্যবাদ। টুকু ভালো করে পড়াই দিবে মাস্টার, যেমন ওর বাপের মতন মূর্খ না হয়। আচ্ছা ঠিক আছে, আসছি। যত কষ্ট হচ্ছেই হোক, ছেলেটাকে পাঠান দিতে হবে। মাস্টারটা মনে হচ্ছে ভালোই বটে।
मकर छक्का गुड़ पिठा मकर छक्का गुड़ पिठा তোরা খাবি তো আই গোটা গোটা। আজ অসিত কা কাম আর দিল জানো পুরা খুশ করে সারা অনেক দিন খাচ্ছি দিল সে দিল সে দিল সে। আর তবে বলি ইংলিশ মাল খায় কেন টাকা দিয়ে মার এই বুড়া মতো দাম আছে বুড়া মতো দাম আছে। আইসে মকর দুদিন সবুর কর। বুড়া সাধু জিন্দাবাদ। ললিতা ললিতা ভাইয়া শোন রে, এদিকে সেরকম নাই। স্কুল দিকে যাবো, ওইদিকে লোকে বিরাট মিটিং আছে, অনেক লোক আছে, অনেক বেশি বোতল পাবো। হ্যাঁ চল শুন রে, চাটানি বড়ার কাবাডি টাকা দিব, ও 4 টাকা বেশি দিবে। কি 4 টাকা দিবে? তাহলে ওখানে দিব। কিরে বাবুরা, তোরা কি করছিস এখানে? বাবু বাবু বলছে, আরে বাবু বলছে বাবু। তুমি কে? তোমাকে তো কবুতর এখানে দেখি নাই। আমি অনেক দূর থেকে এসেছি, আমি এবার থেকে এখানে থাকবো। তোমরা স্কুলে যাও না? কি স্কুলে গেলে টাকা রোজগার কে করবেন? একলা উইকে কত টাকা হয় জানো? তোর উইকে তাড়াতাড়ি বসতে দেওয়ার ফালতু মাথা করে কুত্তি কিনে আসি। সমাজ আজ অনেকটাই উন্নত হয়েছে। ভারত 3বার চাঁদে গেছে। আজ সব দিক দিয়ে ভারতবর্ষ অনেকটাই উন্নত। তাও আজ এই প্রত্যন্ত এলাকাগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা
কিছুই ঠিক করে পৌঁছায় না। তাই আমি এই বাচ্চাগুলোকে পড়াবো, এদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, যাতে এই বাচ্চাগুলো একদিন এই এলাকাটাকে উজ্জ্বল করতে পারে। করবই। হ্যালো বাবা, আমি বলছি। আমি মায়ের ফোনটা থেকে ফোন করছি। আমার ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে। এ বাবা, সেদিনে যে রিচার্জ করালি রে, এখন শেষ হয়ে গেল। তুমি রিচার্জ করে তো 750 টাকাটা। ঠিক আছে, দাঁড়া, ওই সুজিত খুড়াকে দিয়ে আমি করাবো, আমি লাইব। ঠিক আছে। আজকেই করে দাও, সন্ধ্যায় একটা কাস্টম আছে। আরে বাপ, আজ প্রাইভেট যা, শালা কাটিয়ে দিলে যা। চাঁদি, পড়াশোনা নাই, শুধু ফোন আর ফোন। ঠিক আছে। এই যে এক কাপ চা দেবেন তো। একটা চা দিবি তো বাবুকে। দিদি বাবু। এই শোনো, কি নাম তোমার? সত্যি ফটকিয়া সারাদিন শুধু ঘুম আর ঘুম, কাজের বেলা 1 নম্বরের ভক্ক। যা কাপগুলো ধুবি যা। আপনি ওকে ওরম করে বলছেন কেন? এই বাবু, তুই স্কুলে যাস না? স্কুল এই যা কাজ করবি যা। আর আপনাকেও বলি বাবু, যদি চা খাওয়া হয়েছে তাহলে উঠুন, একটা 5 টাকার চা খাবেন আর 100টা প্রশ্ন। আর তোকেও বলছে কাপগুলা ধুবি না আরো খাবি মাছ। না, যাচ্ছি। এ কি, আপনি বাচ্চাটাকে মারেন? বেশ করেছি, আপনি যাবেন এখান থেকে। আচ্ছা বেশ, চললাম। এই বাবু শোন, আমি কাল তোদেরকে পড়াবো, আসিস কিন্তু। তোকে কতবার বলেছি যে কারুর সঙ্গে বেশি কথা বলিস না, তাও বলতেই হবে। এইবার থেকে যদি ওই কাজ ছাড়িয়ে খেলার গল্প করেছে, তাহলে চেলা কাঠটা দেখেছিস, এই চেলা কাঠটাই করে দিব। না, আমি কাজ করছি তো। মা, আসছি। ঠিক আছে, সাবধানে যাবি। শালা আমাকে আরো বলছে মারিব, হ্যাঁ? লাল কুদিব, লাল। ও তো ঢাড়ি পাঁদার না, কাট দিব। এই মদ খাবো আর খাবো টানে টানে। বিহারে বলে কোনা বলে হারিব, বিহারে বলে কোনা বলে হারিব। টানে টানে আমাদের বন্দে মাতরম, বন্দে মাতরম, মহাত্মা গান্ধী। শঙ্কর খুড়া
শালা কাইলিয়া কাকা 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 পয়সা দিব রে বা না 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 হবে না হবে না যা 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 আগের গুলো এখনো দিছি না আর এখন তোকে ধার দিব নাই 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 এমন নাই যা 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 রাস্তা দেখ বাপ রাস্তা কাকা পয়সা দিব বা কাকা 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 এগারো কাছে মাথা সারা রাত চলে আসবে সকালে দুটা কুড়ের মিঠাই দিবে না বলকে দে একটা দিয়ে দে প্রতিটা বাচ্চাকেই তো বললাম, ইট ভাটাতে যে ছেলেটা কাজ করে ওকে, ওর মাকেও তো বললাম, ফটিককেও তো বললাম, কই কেউ এলো না তো। মাস্টার আমি এসে গেছি। আরে ফটিক আয় 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 আয়। আয় তোদের অপেক্ষায় ছিলাম। মাস্টার আর কেউ আসে নাই? না রে, কেউ এখনো আসেনি। অত করে বললাম তোদের সবাইকে যাতে তোরা সব কাজ করার পরে সে পড়তে পারিস, তাও তো কেউ এলো না। বসে আছি একা। মারামারি না, মারামারি না। বস, বস, বস। আমি একটা কত কাজ করে আইলো, আমি দেখতে বলছি তোমরা হাত থেকে বাঁচিয়ে আইলো। আমিও তো কাজ করিনি, আমিও তো কাজ করি, তুই রাখলি না কেন? ও দুটো বোতল কুড়ালি হয়, গ্রামের 4-5টা বোতল কুড়ে। মাস্টার এটা খেতে ভালো লাগছে। ঠিক আছে, চুপ করো, চুপ করো। এবার আমি পড়া শুরু হবে, এবার চুপ করো। খাবে না কি তুমি? আচ্ছা শোনো, আজ আমি তোমাদের একটা গল্প পড়াবো, পড়বে তোমরা? গ্রামের 4-5টা বোতল কুড়ে। আচ্ছা শোনো, একটা জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ থাকতো। একদিন তাদের দুজনের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ স্বভাবতই খুব তাড়াতাড়ি দৌড়ে অনেকটা এগিয়ে গেল, এদিকে কচ্ছপ কিন্তু আস্তে আস্তে হাঁটছিল। খরগোশ অনেকটা এগিয়ে যাওয়ার পর পিছনে ফিরে দেখলো কচ্ছপ তখন অনেকটা পিছিয়ে। তাই সে ভাবলো খানিকক্ষণ ঘুমিয়ে নি। এদিকে খরগোশ ঘুমিয়ে পড়লো আর কচ্ছপ আস্তে আস্তে এগোতে লাগলো। খরগোশের যখন ঘুম ভাঙলো, সে দেখলো কচ্ছপ আস্তে আস্তে এগোতে এগোতে প্রতিযোগিতা শেষও করে দিয়েছে, আবার প্রাইজও নিয়ে নিয়েছে। আচ্ছা বলো তো, এখান থেকে তোমরা কি শিখলে? ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ। এই দেখ, ইয়া ওই শঙ্কর খুড়া টাকা দিয়েছে ওই মাস্টারটাকে খেতার জন্য। কি করে খেয়ে দিবি ওইটা ভাব। তাহলে কিছুটা করা যাক, আজ রসুন দিয়ে মারি দিব। তুমি এটা কি করলে? একটা নিরুপায় জীব ছাড়িস তুই। আমি কি করলাম? এই তুমি মাস্টার, তুমি মাস্টারের নামে কলঙ্ক। আমি কি করলাম? আমি কি করলাম? চিল্লা পড়াইছে, খরগোশটা কচ্ছপ কাছে হারিয়ে গেল। বুলবুলা পড়াচ্ছিস কেন? ভুলভাল তাহলে তুই ভুলভাল পড়াচ্ছি বল। হ্যাঁ, এই আজকাল তোমাদের জন্য ওই খরগোশ ওই মাটির তলায় লুকায় থাকে। আগে আগে কত বুকটা উঁচু করে ঘুরে বুলতো, আর এখন তলায় থাকছে। ছি ছি মাস্টার, সামান্য একটা রান ধরে খরগোশটা হারিয়ে গেল বলে তোমরা তো হাসাহাসি করছো মাস্টার। আরে আপনি কে? মাস্টার তোমাদের একটু দয়া মায়া নাই? বুঝতে পারছি। বাপরে বাপ, আরে কে আপনারা?
হ্যাঁ মাস্টার, তোমাকে যদি বাচ্চাগুলোর সাথে রান দৌড়ায় তো তুমি কি ফার্স্ট হয়ে প্রাইজটা নিবে না ইয়ারা কি ফার্স্ট হতে দিবে? ই লিবেক এই কামরা কাম 10 বার লিবেক। হ্যাঁ নিবে, সত্যি এই নিবে। হ্যাঁ। হ্যাঁ খরগোশ হচ্ছে কেটিএম আর কচ্ছপ হচ্ছে ভাঙ্গা সাইকেল। ওয়াদের মধ্যে কোন রান্দোল হয়? একদম সঠিক কথা। তার জন্যই তো ওই খরগোশ নিজে হারিয়ে ওই কচ্ছপকে জিতান দিল। আর খরগোশের কত কাজ, এই ইয়ার বাড়ি থেকে মূলা, এই ওয়ার বাড়ি ওই কি গাজর কত চুরি করে খায়। ওয়ার কি ওই রেস করবার বটে? মন না তাইলে টাকা দিলাবি? আর এই রাম দৌড়ের বুদ্ধিটাই কে দিল? নিশ্চয়ই দিছে। এই ছাড়া কারো কাজ লয়। তারা কেসের ট্যাবলেট। মাস্টার, তোমার কি উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ছাড়ার কোনো কাজ নাই? আরে ধুর, আমি কি বুদ্ধি দিলাম? হ্যাঁ মাস্টার, তুমি পারো খরগোশ সঙ্গে দৌড় জিততে? আরে দূর, আমি দৌড়াতে যাবো কেন? তুমি যখন দৌড়াতে পারবে না তখন ওই কচ্ছপটা পারবে? কথায় আছে যাকে পারবে নাই তাকে ছলে বলে কৌশলে হারাবে। ঠিক করেছো তুই, ঠিক। আরে বাবা, তোমরা কোন দিকের কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? ঠিকই তো বলেছে মাস্টার। তুমি খরগোশের মনের অবস্থা বুঝতে পারলে না মাস্টার। এইটুকু জীবন তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি উঠবে পৃথিবী থেকে। চুপ থাকবি তো শুন। আরে দূর, বেচারা হাসিয়ে খেলে ঘুরে বলতো তার দিয়ে শত রাজনীতি। বল না, তুই বল না, ইয়ার বল খেলে বলছিল। হ্যাঁ মাঠটা দেখে দেখ, ইসরায়েলকে ভুল পড়েছে। বল পরলটা জিঙ্গা, সে ছিল পরলটা জিঙ্গা। মাস্টার ঠিক তো 2 নম্বরই। হ্যাঁ মাস্টার, খরগোশটা যদি হারলই তো ইয়াদেরকে পড়াবে ছেড়ে তুমি গল্পটা শোনাচ্ছ কেন? তারও ভুলভাল। ভালোই ভালো বলছি মাস্টার, খরগোশটা এখনো বলছি ছেড়ে দাও, নাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর আমরা জানি যে খরগোশটা ইয়ে লুকাচ্ছে। হ্যাঁ মাস্টারই তো লুকাইছে। যদি কেবল কই দে। আরে আরে আমি কোথায় পাবো? ওটা আমরা শুনবো নাই। ভালো ভালোই বলছি, খরগোশটা পার করে দে। রান্দরটা কুড়াই দে। আর খরগোশটা কুড়াই গেল মাস্টার। ভালোই ভালো বলছি মাস্টার, খরগোশটা বার করে দাও। নাইলে আমরা কি করতে পারি দেখাবে। খাবো, দেখাবে। বার করে দাও মাস্টার। হ্যাঁ? আরে বাবা, এটা আজকের গল্প নয়, এটা অনেক পুরনো কথা। হ্যাঁ? ওরা থেকে গল্প দিয়া মামা ওরা দিন খরগোশ লুকিয়ে রেখেছে। মানে মানুষ, আমি মানুষ নয়, ও মানুষ। মানুষ জানোয়ার। জানোয়ার। জিজ্ঞাসন কাল্লাচোর। এই, এরপর কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর আমি চুপ করে থাকবো না। হ্যাঁ মাস্টার, তো পায়ে পড়ি, আমার জলায় খরগোশ চাই না। বাবা রে দে। তোরা কি করছিস বুঝে? এই ঝোলায় ঘুরে নিয়ে পালাবো, ছিলা ধরা কোটা। এবার চল, এবার পড়ায় ফিরে যাই। চল ভুলে যাবো ওদেরকে। এদিকে চাল কুশিয়া আবার এসেছো তোমরা? এমন ঘষে দিব না 24 প্রহর ঘষতে লাগবে। চুপ না মাস্টার, আর এইখানে কিছু মাস্টারকে কিছু করতে পারবো না। ওকে পঞ্চায়েতে ওর বিচার হবে, পঞ্চায়েতে হবে। খরগোশ আমি আছি তোর সাথে রে। আমিও আছি খরগোশ, আমিও আছি।
अरे ताल चुसवा চালচু জানো রে আমের মুহ চুষা মাস্টার আমের আলগুজ আলগুজ যা এমন ঘষে দিব না ওকে 24 প্রহর ও খুঁজলে জীবনটা যাবে অনুমোদন না যাবে দেখব এখনই যদি না আটকাতে পারি পরে কিন্তু আর কাজ করবে না কম বেতনে। এখন যদি আর আটকাতে না পারি 2 নম্বরে ব্যবসাটাও আর চলবে না, সবাই পড়ে পড়ে টাউন দিকে চলে যাবে। না না ওটা হচ্ছে দিয়ে চলবে না। এই যে আমার পরিবারটা টাউনে আছে এটা তো ওদের জন্য, আর ওরা যদি পালাইন দেয় তো আমরাও ফসে যাব। না 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 এটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। ওটা নিয়ে তুই ভাবিস না হবে কবে। এগুড়া আমি তাহলে চললাম, এটা তুমি একটা ব্যবস্থা করো। কি যে হবে আর কি যে নাই আমার তো বড় চিন্তায় লেগে যাচ্ছে। আর এই শালা ছেলেটা পড়িতে পাঠাচ্ছি সেও শালা পড়ছে নাই, শুধু গেম আর গেম, আর বলছে শুধু টাকা পাঠাও। এটা যে কি হবে দাঁড়া দাঁড়া পরীক্ষা শেষ হইলে শালা ছেলেটাকে ডেকে নিয়ে আসব। দেখি দেখি ফোনটা করে কি বলছে কি করছে। হ্যাঁ হ্যালো বাবা ও বাবা ফোন করলে। হ্যাঁ হ্যালো বলো। এখন এই মাত্র পরীক্ষা শেষ হলো, এখন 2-3 দিন পর দেখছি। এই মাত্র পরীক্ষা শেষ হলো, এখন ঘর যাবো না। ও কালকে এসো, ঠিক আছে দেখছি। এখন যেতে মন করছে না। ঠিক আছে রাখো। কোন কে ঘর যেতে মন করে? এখানে আমার কত বন্ধু হয়ে গেছে। প্রেমকে ফোন করে দিচ্ছি। হ্যালো প্রেম, কি হচ্ছে তুই? ও ফাঁকা আছিস তো আজ মাঠ কখন যাবে? 4:30। ও ঠিক আছে, তো এখানে একটা ম্যাচ খেলবে কি ফ্রি ফায়ার? ঢুক লে দাঁড়া এই আলাজি ঘর কালকে যে মাস্টারে ইয়ার পড়ালো না গল্পটা, ওটা আমার এখনো মনে আছে। বলবো তোদেরকে? বেশি বলেন বল তাহলে। পুরো ভুলে গেছি কি বলেছিল। একটা খরগোশের নিয়ে আর একটা কাছিমের নিয়ে কি বলেছিল কে জানে। আমার এতটুকু মনে আছে, বেশি নেই। একটা কাছিম ছিল আর একটা খরগোশ ছিল, কি করেছিল চা ফোন কর। শুন তাইলে, এক জঙ্গলে একটা কাছিম ছিল আর একটা খরগোশ ছিল। তো ওদের একদিন দৌড় শুরু হলো, দিয়ে তো তারপরে তো ওদের দৌড় শুরু হলো। তো সেই তখন খরগোশ, তুই জানিস আমি সব জানি, তোরা শুনবি। তো ওদের দৌড় শুরু হলো, তো খরগোশ অনেক দূর আগাই গেল। সে তখন দেখছে খরগোশ যে এখনো এখনো কি বেশ বললো, কচ্ছপ আগায়নি। কাছিম এখনো আগায় নাই। তো সেই তখন ও একটু শুয়ে দিল।
আঠেরো বছরের নিচে কিশোর কিশোরীদেরকে দিয়ে কোন রকমের শ্রমিকের কাজে যুক্ত করা যাবে না। যদি কোনো ব্যক্তি বাচ্চাদেরকে দিয়ে শ্রমিকের কাজ করানো হয় তাহলে তার 6 মাস থেকে 2 বছর অবধি জেল বা 20 থেকে 50,000 টাকা জরিমানা অথবা টোল হতে পারে। হেবা এটা কি দেখলি আমি? হেবা হেবা না 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 বাপরে এটা কি দেখলি বাপ আমি? না না বাপ আমি আর এত টেনশন নিতে পারছি না বাপ। ইয়ার একটা শেষ আমাকে করতেই হবে। ওই রাস্তায় ঘুরে বুলা ছেলেগুলা চাকরি করবে গেলে পড়া শিখে না 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 ইটা হবে নাই বা ইটা হবে নাই। ইয়ার একটা শেষ আমাকে করতেই হবে। আরেকটা বার বলেন না বাবারি বাবারি ঢাড়ি পায়ে দিন ঢাড়ি পাঁজরের কথা ঢাড়ি পাঞ্জাটা কি হইলো? একলা বুঝান দিন যে রে কে বুঝাইলো? ওই শালা ছিলিয়া কোন ছিল? ওই যে শালা বলছিলি নাই যে স্কুল খুলেছিল কি খুলেছিল? ও ওই ছেলেগুলা চল ওই শঙ্কর ঘোড়াকে বলবো ওই ছেলেটা দমে পার হয়ে গেছে। চল তুই চল। ইশালাদেরকে কালকে যে এতগুলা টাকা দিলি এখনো তো কত কোনো জানাইলো নাই। দেখি না কি বলছে এরা। বাতা শুনি গুড়া বাতা রে বাপ বাতা রে বাপ তোমাকে দিয়ে দিয়েছে? কোথায় দিল দেখিস লাগে দিলিস না? সুজিত কুড়া তুমি যে টাকাটা দিয়েছিলে মাস্টারকে খেতার জন্য, তো আমরা গিয়েছিলি ওই মাস্টারকে খেতার জন্য ওই স্কুলটাকে। তো ওইখানে ছেলেগুলোই না আমরা মারিয়ে ওই পাথর করে আর দেখো ইয়ারও লাগিয়েছে অনেক আর আমারও লাগিয়েছে অনেক। আর বলো না সকাল আগতে গেছিলি আগতে তো বাচ্চা ঝাড়ি পায়ে এমন ঢেলান দিল না বাপ টুকুরা করালো। এই শালা ফুটকাটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ ঠিক তবে মাথায় গেছে। 10 টাকা দেন। যা যা ভাটা যাচ্ছি আমি তারপর বলবি। যা 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 এখন যা 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 ব্যবস্থা করছি আমি। যা না সকাল সকাল যা 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 ব্যবস্থা করছি। যা ব্যবস্থা করছি। যা বেতা ঠিক করে দেবো কোনায়। যা ওদিকে যা 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 ঠিক করছি। যা একটু খাবো। আজকে তোমাদের জন্য একটা গিফট আছে। এই যে এটা হচ্ছে ড্রয়িং খাতা, ছবি আঁকার খাতা। রং পেন্সিলগুলো আমি তোমাদের পরে এনে দেবো। হ্যাঁ এই শোনো, আজ আমরা গান করতে করতে আর নাচ করতে করতে একটা জিনিস শিখবো। শিখবে তোমরা? আচ্ছা বেশ, চলো ছাদে চলো। এই চলে এসো চলে এসো। এই শোনো, আজকে আমরা নাচ করতে করতে আর গান করতে করতে কিছু শিখবো। তোমরা দাঁড়িয়ে পড়ো।
এই তোমরা রেডি? নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোর হলো তোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে। ভোর হলো তোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে। খুলি হাল তুলি পাল হয়ে দড়ি চলল, এইবার এবার খুকু চোখ খুলল। ভোর হলো তোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে। কাকা, আমার কিছু বলার ছিল। কে রে বাপ, ফটকে আছে রে? হে বাপ, নতুন জামা কাজ ঝাড়লি রে? হে বাপ, যা 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 যা, দমে দোকানে ভিড় আছে, মাথাটা খারাপ না করে প্লেট ধুই যা বাপ, ধু ধু ধু। কাকা, মাস্টার বললো আমি পড়াশোনায় ভালো, তাই পুরুলিয়া জেলা স্কুলের সাথে কথা বলেছে মাস্টার। এরপর থেকে আমি ওইখানেই থাকবো, হোস্টেলে। কি বললি? জেলা স্কুল? ওইসব ছাড় বাপ, আর যা যা প্লেট গুলা ধু। ঠিক আছে যা, তোকে 10 টাকা বাড়াই দিলাম, কাউকে বলিন না। যা যা, এবার প্লেট গুলো ধুবি, যা যা যা। না কাকা, আমি আর তোমার দোকানে কাজ করবো না, আমি এবার যাবই। কি বললি? আমার মুখের উপরে কথা? এতদিন যা বলেছি তাই শুনেছি, আর এখন আমার মুখের উপরে কথা? তোকে আজ আমি মারিয়ে লে লে যা আমার ছেলে কোনোদিন জেলা স্কুলে চান্স পাইও না, আর তুই জেলা স্কুল যাবি? যাবি? আর তোকে যাওয়াচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দাঁড়া লে হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মাস্টার তুমি কোথায় আছো? আরে জলদি করে এসো, শঙ্কর কাকা ফটিককে গরম তেল ঝিকে দিয়েছে। ফটিকের অবস্থা খারাপ আছে, জলদি করে তুমি হসপিটালে এসো। আমি যাচ্ছি, জলদি করে এসো, জলদি করে এসো। কি? আরে আসছি আসছি, আমি তাড়াতাড়ি আসছি। একটু জানাবেন দাদা, আমাকে হসপিটাল ছেড়ে দিন, ফটিকের অবস্থা খুব খারাপ আছে।
দোষটা আমার। আমি তো চেয়েছিলাম বাচ্চাগুলোকে অন্ধকার থেকে বের করে ওদেরকে আলোর পথ দেখাতে, কিন্তু সেটা হলো না। আজ আমার জন্য ফটিক শেষ হয়ে গেল। কি দোষ করেছিল? কি দোষ করেছিল বলতে পারেন? ও তো শুধু পড়তেই চেয়েছিল, মানুষের মতো মানুষ হতে চেয়েছিল, কিন্তু আজ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাচ্চাটাকে শেষ করে দিল। এবার হয়তো শঙ্করের শাস্তি হবে, কিন্তু ফটিক সে কি আর ফিরে আসবে? আসলে শঙ্করের মতো লোকেদের টাকা আছে, যে কোনো ধরনের ক্রাইম করে ওরা জেল থেকে বেরিয়ে আসবে, এটা ওরা খুব ভালো করে জানে। তাই ফটিককে মারতে ওদের হাত কাঁপলো না। ফটিক কি দোষ করেছিল? কি দোষ? সারা পৃথিবীতে এরম খুদে ফটিকদের ওই পিশাচ শঙ্কররা প্রতিনিয়ত হত্যা করছে। তাই আমার চেয়ে আগে আপনাদের এগিয়ে আসতে হবে, যাতে আর কোনো ফটিক না মারা যায়। কি দোষ করেছিল ফটিক? কি দোষ? কি দোষ? কি দোষ? কি দোষ? আমার ক্ষমা করিস ভাই ফটিক। কি দোষ? কি দোষ? কি দোষ করেছিল ফটিক? কি দোষ?